80,000। ও তাহলে এই নিউজটা টাইনে দেখেন, টাকা আবার পাশের অঙ্গরাজ্যে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ আমার তো বার বিচার আগে টাকাটা হবে ওই যে ওই পরকে আড্ডা বাদ। আগে দেখো দিনি আমার সেই 80,000 টাকা কোন খাতে যে বললো, আমি যে বললাম কিস্তি তুলে দিলাম। ও ভাই, ওই মনিরই তো দেখতাম ওই যে বাজারে জাতনি ছাউনির মধ্যে ঝালমুড়ি বেচতো টেবিলে পার করে। ও মা, কয়দিন পরে দেখি ওই যে পাকি ব্যান কি ঢক করে যে সাজাইছে ভাই। ওকে পাকড়াও। রিজাল শিগগিরই যা, ওকে পাকড়া। ও ও ও ভাই, ওই যে ওই আপার কাছে আমি হাওলাত নিলাম, প্রায় কম বেশ করে দিয়েছি, আর একটু ওই আর কত টাকা দিলি সোজে যায়, নাহলে আপার কাছে শোনেন। ও ভাই, এই বাটালটা একটু এই ঘাড়ে পাতা সরান না ভাই। এই যে ভাই হচ্ছে তো ভর রাত্রি এই সিরাজে যেটা কিল মেরেছে শিরার পারে লেগেছে, রক্ত দেবে কালো হয়ে গেছে ভাই, এটা একটু সরান না ভাই। বললাম না ওই ছেলেটাকে জব্দ করলি হিড় হিড়িয়ে সব কেলকেলিয়ে বেরিয়ে আসবে। তোর ছেলার এই রিজাউল আর আরো জব্দ কর। ও ও ও ভাই, ওই এই পামা একটু লাভান, এগুলো একটু সরান ভাই। এটা সত্যি কথা বলছি ভাই, ওই 1 টাকাও না ভাই দিইনি ভাই, 1 টাকাও এখনো পর্যন্ত দিইনি ভাই। এই বছরে ওই ধান লাগাইছি ভাই, বেলি মাঠে 10 কাঠা ওই ধান উঠলে দেবো ভাই, দিয়ে দিবান ভাই। ওই কি ও চাচা, তাহলে গল্প ঢাক শুনেছেন? নসিমান কোনে কিনেছেন, কোন শোরুমে শুনেছেন? আবারে চিন্তা কর, তাহলে আমারে খেতে কবে তো চাষাবাদ চলতেছে। বোতল কয়টা হইতেছে তা কবে কিনা? ও ভাই, এ তো সত্যি কথা থালি ছাড়িয়ে দিলাম। এ দে ছেড়ে দে। চলে আই। হাগো চাচা শুনছো, তোমার মেয়ের টাকা কোনে? টাকা কিন্তু আমি উসুল করে দিছি। এই বৃষ্টির সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বিটা। আমি বুদ্ধি নিয়ে চলি, আমি আর এখন ছুটি খাই নে, অন্যদিকে যাও। ভাবি, ওই তোমার এই লভ্যাংশ মানে কিছু লাভের অংশ কি দিয়েছে? পাইছো তুমি? মাতুব্বা সাহেব, টাকা যে কোনে আছে এইটুক তো আমি জানলাম, কিন্তু প্রশ্ন আমার একটা, আমার জামুই আমার চাচা পেয়েছে, খালি সেইটা করো। আবারও চাপে পড়ে গেলাম মালটা পান দে। হ্যাঁ শোনা গো আমার, এ তো তা বোঝো, চাষা কালাম করতে তা বোঝো না, ওই যার জিনিস সে নিয়ে যাবে না। আর তোমার ওই শ্বশুর আব্বা লোকেরও অভাব হবে না। ওই জমি বন্দুক নিয়ে আমার মধ্যে টাকাটা পাঠাইলাম, ওই টাকাটা ফেরত দিয়ে দেয়, আবার টাকা রেস কি চাষা কালাম, তার মানে বোঝো না? আমি 1,20,000। আমার 80,000 যেরকম তুমি পাওনি, তোমার টাকা আমি পাইনি। অমনি খুলে ক সালিশ করবে। রাহুল, ওই হুকড়ার একটা কান কেটে নে জানি, সব করতে হিড়িয়ে বেরিয়ে আসবে না। যা। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। ওই সত্যি কথা বলছি, আবারও ওই ওই সেই টাকা দিয়ে টাকা বাড়াচ্ছি, মানে টাকা দিয়ে সা বাড়াচ্ছি। ওই টাকা বাড়বে না, টাকা আমি পরিশোধ করে দিবানে ভাবির কাছে। তোর বাবু, তুমি তো বিরাট ফালতু আছো। আমার মেয়ে তুমি একবার ভাবি করছো, একবার বোন করছো, একবার ওগো করছো, তুমি কি তার লাগাইলে সালিসির মাঠে? ও তোমার সাথে আমরা কোনো কথা কথি যাচ্ছি না, আমাকে টাকা তুমি এখানে হাজির করো, আমাদের টাকা আমরা বলবো। আমি আসলে উত্তর ধরে করে না। এই মাসুম মানুষ না, তুমি আমার সামনে উচ্চ হলে কথা করছো, ব্যাপারটা আমি দেখছি না। এই তুই রাত্রি 40 হচ্ছে করে খাওয়া ঝালমুড়ি দিতে আইলাম, নাহলে ওই আপার কথা শোনেন আপনার আবার। তারপরে আপা করছে ভাই ওই একটা স্মৃতি রেখে দেন ওই ছবি, মানে সে বলে নতুন ফোন কিনেছে, ক্যামেরা কিরকম রাত্রি ক্যামেরা একটা সেলফি তোলা ফোনটা হাতে দিল। আমি আবার বুঝি না, ওই একটু দেরি হচ্ছিল, ওই মুহূর্তে
ওই ভাই হাজির হাজির হয়ে গেল। আর ভুল বুঝাস টানা একটা দিন আমার এক রাত আমার ঘুম কথা আগামতো বন্ধ করে আমার এই গলদা সিটকে নিয়ে মেরে রেখে তো আমি বেরোনোর কোনো লাইন নেই। কমিনতে বেরোবে কি করবে জানা জ্বালা না, সবসময় আমার উপর অত্যাচার চাপাতে সবাই কিছু করছি না বলে না সব দিকে। ঝাল মুড়ি দিতে এলি ভালো কথা, ওই মহিলা তোর বুকি কি? বুঝি মালটা আসতে মারিছি, এখন বাঁচবেন কিন্তু আমি করতে পারছি না। শোনো আব্বার মশাই, একবার দেখুন শ্বশুরের চাচাকে ডাকিছি, আমি আর মরে গেলে বাবা ওই কোশ্চেন কেন আব্বাকে ডাকার মধ্যে আমি যাবো না। ওই ঝুপিতে আছে ভিদন পিঠেও আছে, আর রাইতে গরুর গোশ থুইলাম তা ওই জায়গায় খাই দিস কিটা জানি না, যদি থাকে তাহলে চাইডে খাইয়ে আর একবারে খাতা খুঁজেন সব জায়গাইতে নামটা কাইতে একবারে সম্পর্ক বিচ্ছেদ করে তারপর যাই আমার এই পাশে দরবার শোনার কায়দা নেই। কতদিন বাবু আবার গরু গোশ, তার আগে বাবু ওই পাতলা ডাল আর ওই পোল্ট্রির গোশের ছিটে একটু মেরে দিও। ভাই পান্ডা চালাও, বমি আর আসবে না। মাতুব্বার সাহেব, মেয়েটার মাদ্রাসায় পড়াইলাম, পদ্মা করতো, সেই মেয়ে যে এরকম হবে কিটা জানে। এই জামাইতে এখন আর রাখতে চাচ্ছে না, ওই মেয়ে আমার চোখের সামনে সংসারটা ভেঙে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না, কি করি আমি? তুমি একটা লাইন করে দাও। আরে না মিয়া, মশারের উপর একটু ভরসা করে দিলি। আমি দেখছি যে স্বয়ং মাঠে খাচ্ছি না আমি। এই যুবক, তোর সাথে ওর বিয়ে, আর ওগো বাবু বিটি শোনো, এর সাথে তোমার নিকে কথা ফাইনাল। আর এই সব দায়িত্ব তাই মানে তোরা বারবারই ফোন দেয় মুড়ি বেচা টাচা যদি হয় 2 কেজি পোল্ট্রি এনে ছেলে মেলে এই যে একটু রং টং মাখামাখি করবে, একটু বিয়ের বক্স বক্স বাজাবে, গান টান, তোমার এই আসরে হেনাস বিয়ে দিয়ে দেবো, ডিসিশন ফাইনাল। এক চুল যদি নড়াচড়া হয় বাড়িয়ে কিন্তু পিঠির বাকল খালতে আমরা কিন্তু আমি গুটিয়ে দেবো। আমি কিন্তু মশিয়ার লাঠির কথা কিন্তু স্মরণ থেকে ভোলা যাবে না, কথা পরিষ্কার। কেন তা হবে কেন? এক 10-15 টাকা ঝালমুড়ি বেচতে এসে আমি তো একদম মাথা বেঁচে ফেল দিয়েছি। ও পুকারে বাগুন, আমি কি জানি নিজ যাবো? আমি যাই করে টাকা হাওলা দিয়ে নিচ্ছি, আমি করলাম আমি বোতরে আমার এই বোতরে ধান উঠলে আমি সব টাকা পরিশোধ করে দিবানে, দরকারে লভ্যাংশ কিছু দিয়ে দিবানে। কি জন্য পুকারে মেয়ে আমার নিতে হবে? আমি পারবো না, বিয়ে করতে পারবো না। আমার আব্বা কয়ে আমার ভালো টাকা বিয়ে দেবেন, আর যদি তার বিয়ে করতেই হয় বিয়ে না, আমি হচ্ছে নিট পারি, ওই পুষানি কায়দা করে নিট পারি। যতদিন পর্যন্ত আমার আব্বা আমার বিয়ে না দেবে, ওই সে আমার বাড়ি থাকলো খাওয়া দাওয়া পড়া যা যা লাগে আমি দিবানে। আর যখন আমি বিয়ে করবো তখন কিন্তু এবারে আমি কিন্তু ফেরত দিয়ে দেবো, যার বউ তার, বললে আমি রাজি। এই 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 এ ও তো বিরাট সাহস। আমার জবান হলো ও কেড়ে নিয়ে ওর নিজের জবান বানিয়ে ফেললো, পুরেলা ও কি দুশ্চরিত্রহীন লম্পট। আমি আগে জানতে চাই ওই মহিলার সাথে তোর কতদিন সম্পর্ক ছিল? যদি মুখ না খেলে তাহলে লাঠির ব্যবহার দেখতে চাই, যাও তো এনে বলছি আমার মুখ দেখিস নে, শুভ দৃষ্টি বাদ দিয়ে দিকে ধর। 5 বছর ঝালমুড়ির এত স্বাদ, 5 বছর কার সাথে ঘর করেছি। তার মানে তলে তলে অবৈধ সম্পর্কেরা মেলা দিনই কার্য চালিয়েছে। আমি এই বলে সালিশি উপনীত হলাম যে ওই যুবককে গলা পানিতে নামাও, ঠান্ডা পানিতে, এক তালা পানি হবে, ভোরবেলা লাভিয়ে ওই পানির ভিতরেই কাঁচা কুঞ্চি দিয়ে ওর পুঙা বাড়িয়ে লাল করে ফেলে দাও। আর ওই মহিলা এই গ্রামে যেন না থাকতে পারে। ওর বাপ কি করবে কি না করবে জানি না, ওই মহিলা এই বাড়ি আর থাকতে পারবে না, সারা পড়ে যাবে। আমার এই সালিশি যারা একমত আছো তারা হ্যাঁ বলো আর হ্যাঁ দিতে করো। ঠিক আছে, আমি সালিশ করলাম, তোরা সহমত জানাবি না? এই 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 ওরা কি বিরোধ চলে? আমার সালিশ হয়নি নাকি? হ্যাঁ এই হয়নি হালিশ করলি না কেবল
না মাতুব্বার, আমরা তো হ্যাঁ কইছি। ওই যে শীতের ভিতর বুঝেনি তো, খুব শীত লাগতেছে, হাত পকেটের ভিতর থুইছি, বের করতে কষ্ট হচ্ছে। আমরা কি আপনার বাইরে নাকি? ও আহ, ঠিক আছে, আমি তো জনদরদি মানুষ, তোমাদের হাতকে আমাকেও লক্ষ্য করা উচিত ছিল। শোনো বাবু, তোমার মেয়ে হাতে ছাড়িয়ে নিয়ে যাবা, ওই দিক নিয়ে যে ফাঁসি দিবা না হত্যা করবা পাথর মেরে, তোমরা বোঝো গো। আরে এই যুবক, ওই যে আমার কিছু লোকজন আইলো, হাতে কিছু টাকা দিয়ে দিস, আর 10টার দিকে গরুর গোশ খাবো, আর সন্ধ্যার দিকে হইলো পাতলা ডাল আর পোল্ট্রির মাংস। খালি ঢিস মিশাই যুবক, তোরা একটু পরে এসে খেয়ে যাস। কাছে মাছ ধরে ফেল, ও ধরে ফেল, আর পানি দিলে বাঁচবে কাল ভোরে। আজকে ওর ঘরে আটকে রাখ। আমি তুমি কোনো টেনশন করে না, তোমার বাসা তো শেষ পর্যন্ত কেউ থাকলো না। আমি আসি, এ পানির মধ্যে চুবাইনি, তারপরে আমি আবার আসতেছি।